অনেক আগেই ঘুম থেকে উঠেছি, তবে ব্লগটা শুরু করছি একটু দেরিতে। পাপাকে ঘুম থেকে করিয়ে দিয়েছি, আর নিজেরও স্নান পুজো সমস্ত কিছু সারা হয়ে গেছে। এবার এসেছিলাম বিছানাটা গোছাবো আর মাথাটা আঁচড়ানোর জন্য। সকালে মাথা আঁচড়ে সিঁদুর পরে নিলাম, এবার বিছানাটা গোছানোর পালা। বিছানাটা পাপা উঠলেই গোছাতে হয়, কারণ ও শুয়ে থাকা অবস্থায় তো আমি গুছোতে পারি না। তাই সবসময় চেষ্টা করি ও ঘুম থেকে ওঠার আগে আমার প্রায় কাজ সেরে রাখার, নইলে ও সবসময় পিছু পিছু ঘুরতে থাকবে, এটা ওটা ঢেলে দেবে আরও কত কিছু। যাই হোক, বিছানাটা বলতে বলতে গুছানো হয়ে গেল। আর এদিকে জানলাটা সবসময় খোলা রাখি না, তো প্রায় সকালবেলা হলেই খোলা রাখি, দুপুরের পরে যা বন্ধ করি, বিকালে আর খুলি না। তবে ওয়েদারটা ভালো হলে তখন বিকালের দিকে খুলে একটু বসে থাকি, বেশ ভালোই লাগে। আচ্ছা, ইনি হচ্ছে ব্রাশ নিয়ে চলে এসেছেন, কিন্তু ব্রাশ করতে একদম চায় না, কান্নাকাটি করে। যাই হোক, ব্রাশ না করালে ও খুব খুশি। এবার ওকে ব্রাশ করিয়ে মুখ হাত ওর ধুইয়ে দিলাম আর মুখটুক মুছিয়ে দিলাম। এবার ওকে কোলে নিয়েই খাবার করতে এসেছি। সাধারণত ওকে খাওয়ার ওকে কেউ যদি রাখে তাহলে আমি খাওয়ার করতে আসি, কিন্তু আজকে তেমন কেউ ছিল না, যে কারণে ওকে কোলে নিয়েই করছিলাম। আর মিচড়ির ডিবা খোলা মানে ওকে একটু হলেও মিচড়ি দিতে হবে। আর সকালে আজকে পাপাকে দুধ দিয়ে ওটস খাওয়াচ্ছি, আর নিজেদের জন্য বানাচ্ছিলাম পরোটা। আর ময়দাটা কালকের ছিল, আর এদিকে বানাচ্ছিলাম চাটা নতুন কিছু নয়, প্রত্যেক দিন আমাদের চা হয়েই থাকে সকালবেলা, আর চা খেতে তো আমি ভীষণ ভালোবাসি। তো সকালের খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম রান্নাঘরে। এবার এখানে তো রান্নাবান্না, মাছের ঝোল হবে, তাই মাছটা আগে বেছে নিচ্ছিলাম। আর এদিকে পুঁই শাকটা কেটে নিলাম। পুঁই শাকটা আজকে তুলেছি, বাইরে গাছ ছিল, আজ গাছ থেকে তুলেছি। আর এই মুহূর্তেই না বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর পাপার জন্য সমস্ত সবজি দিয়ে এই খিচুড়িটা আজ বানিয়েছি।